শিক্ষায় স্বাধিকার নিয়ে বিস্ফোরক সৌগত রায়। ছাত্ররা অধ্যক্ষকে অপমান করলে মুখ বুজে সহ্য করব না, তাতে যা হয় হবে। রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে হেনস্থা নিয়ে বলেছিলাম আমার মরে যেতে ইচ্ছে করে, তাতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীরা বিস্মিত হয়েছিলেন। স্বাধিকারের পক্ষে জোর সওয়াল বর্ষিয়ান তৃণমূল সাংসদের। ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে মাথা নোয়াতে হলো। সারা বিশ্বেই শাসক সবসময় চাইবে শিক্ষাকে নিয়ন্ত্রণে আনতে। শিক্ষার সঙ্গে যুক্তরা চাইবেন স্যার আশুতোষের কথা মনে রেখে শিক্ষার স্বাধিকার রক্ষা করতে। গোলপার্কের অনুষ্ঠানে এমন মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের। রায়গঞ্জ কলেজে অধ্যক্ষ ছাত্রদের হাতে হেনস্থা হয়েছে। আমি সেই সভায় বলেছিলাম যে এটা এত লজ্জা যে আমার মরে যেতে ইচ্ছে করে। তাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ব্রাত্য বসু সবাই খুব শক্ট হয়েছে। আমি বলেছিলাম এটা আমার অনুভূতি, আমি কোনো জায়গায় ছাত্ররা অধ্যক্ষকে অপমান করছে সেটা মুখ বুঝে সহ্য করতে পারবো না। তার জন্য আমার যাই মূল্য দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার, এইটার জন্যই স্যার আশুতোষকে সবাই মনে রাখে। এবং ব্রিটিশদের অনেক দোষ ত্রুটি ছিল, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার কখনো কেড়ে নেয়নি। একটা ক্রাইসিস সারা পৃথিবীতেই হচ্ছে, কিন্তু দেখুন স্বাধিকার ব্যাপারটা কত জরুরি। ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রপতি, তাকেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে মাথা নত করতে হলো এবং $200 বিলিয়ন ছেড়ে দিয়ে হার্ভার্ড তাদের স্বাধিকার রক্ষা করল। এটা বড় সহজ ব্যাপার নয়। আমরা অনেকে বলি সরকার মাইনে দিচ্ছে, এটাই বড় কথা, তা নয়। একটা কোথাও নীতির মৌলিক প্রশ্ন এর মধ্যে আছে এবং থাকে। সারা পৃথিবীতে যারা শাসক তারা চাইবে শিক্ষা তাদের নিয়ন্ত্রণে। যারা পৃথিবীতে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা চাইবে স্যার আশুতোষের কথা মনে রেখে শিক্ষার স্বাধিকার রক্ষা হোক। রাজ্যে ক্রমশই বাড়ছে কোভিড নিয়ে উদ্বেগ। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে রাজ্যে। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 6 জন। রাজ্যে 11 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই মুহূর্তে কোভিড নিয়ে ঠিক কতটা উদ্বেগের জায়গা রয়েছে, কি বলছেন চিকিৎসকরা? দেখো, বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মানুষজন চিকিৎসাধীন রয়েছেন কলকাতাতে। আমরা যেরকম দেখেছি যে দেশের বিভিন্ন রাজ্যে হঠাৎ করেই একটা সার্জ হয়েছে, সেই রকম আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত মানুষজন তারা ভর্তি হচ্ছেন। অনেকে উপসর্গ নিয়ে আসছেন, অনেকে আবার অন্য রোগের চিকিৎসা করাতে এসে রুটিন কোভিড টেস্টে ধরা পড়ছে। যেরকম ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন রয়েছেন 6 রোগী। যদিও 6 জনেরই শারীরিক অবস্থা চিকিৎসকেরা বলছেন যে উদ্বেগজনক নয়, স্থিতিশীল রয়েছে তাদের শারীরিক অবস্থা। মূলত জ্বর সর্দি কাশি নিয়ে তারা এসেছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যা 2 জনের ছিল। 2 জনকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে, কিন্তু আইসিইউ কারোরই লাগছে না, সেরকমটা বলছে ফুলবাগান হাসপাতালের চিকিৎসকেরা। অন্যদিকে কাকুরগাছির ফুলবাগান চত্বরের আরেকটি বেসরকারি হাসপাতাল, সেখানে এক প্রসূতির কোভিড ধরা পড়ে, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে 15 বছরের এক কিশোর চিকিৎসাধীন রয়েছেন, যার বাড়ি গড়িয়াতে। তারও শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় এমনটা ডাক্তাররা বলছেন। এর পাশাপাশি মিন্টু পার্কের একটি বেসরকারি নার্সিংহোম, সেখানে এক ব্যক্তি, এক মহিলা চিকিৎসাধীন ছিলেন। তাকে 3 দিন চিকিৎসা চালানোর পর গতকাল রাতে চিকিৎসকেরা ডিসচার্জ করেছেন। এছাড়াও আরো বিভিন্ন হাসপাতালে রোগীরা রয়েছেন। মোটামুটিভাবে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে গত 1 সপ্তাহে 11 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন করোনা নিয়ে, এমনটাই কিন্তু খবর সামনে এসেছে। ধন্যবাদ তোমায়।